হঠাৎ করে বাসায় মেহমান চলে আসছে। এখন তো বিকেল হয়ে গিয়েছে, কি দেওয়া যায় বলেন তো? যদি বাসায় আপনার জাস্ট একটা আলু আর ময়দা থাকে, তাহলে ব্যাস আজকের রেসিপিটা আপনার জন্যই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? একটা আলু দিয়ে আজকে চমৎকার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা খাওয়ার পর ওয়াফিয়া তো পাগল হয়েছেই, সাথে আপনারাও হয়ে যাবেন। সো চলেন শুরু করি। প্রতিদিন ওয়াফিয়ার জন্য বিভিন্ন রকমের স্ন্যাক্স তৈরি করে দিতে হয় আমাকে। প্রতিদিন আমাকে পাগল বানিয়ে ফেলে নতুন নতুন রেসিপি তাকে তৈরি করে দেওয়ার জন্য। তবে আজকের রেসিপিটা আমার কাছে খুবই ইজি মনে হয়েছে, আর জাস্ট দুইটা উপকরণ দিয়েই কিন্তু হয়ে গিয়েছে। সবার প্রথমেই লাগবে আমাদের আলু। আমি একটু মিডিয়াম থেকে বড় সাইজের আলু নিয়েছি, তোমরা চাইলে কম বেশি নিতে পারো। তো এটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আস্ত এটাকে সিদ্ধ করে নিতে পারো, বাট আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এতে করে আমার সময়ও কম লাগবে আর গ্যাসও কম খরচ হবে। আলুটা এদিকে সিদ্ধ হতে হতে আমি ডো তৈরি করে নিব। তার জন্য প্রায় হাফ কাপ থেকে 1 কাপের মতো ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি তেল। তারপরে ডো বানাতে যতটুকু পানির প্রয়োজন অতটুকু পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন একদম শক্ত না হয়, আবার একদম সফটও না যাতে হয়ে যায়। বাসায় যখনই আমি বা আম্মু রুটি বানানোর জন্য ডো তৈরি করি, ওয়াফিয়া ঠিক এইভাবে করে পাগল বানিয়ে ফেলে ডো নেওয়ার জন্য। তো আজকের আমার ডোটা কিন্তু একদমই ছোট ছিল, কারণ আমি শুধুমাত্র ওয়াফিয়া খাওয়ার জন্যই ডোটা তৈরি করেছি। আর আমি এখানে চেক করছিলাম আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, বাট এখানে আরও 5 মিনিটের মতো সময় লাগবে আমার আলুগুলো সিদ্ধ হতে। সো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে দেন একটা বাটির মধ্যে নিয়ে হাত দিয়ে মথে নিব। তবে এই হাত দিয়ে মথাটা কিন্তু একদম পারফেক্টলি হতে হবে, এখানে যাতে কোনো আস্ত আলু না থাকে। পারফেক্টলি যেরকমভাবে ব্লেন্ড করি আমরা, ঠিক ওইভাবে হাত দিয়ে ব্লেন্ডের মতো করে নিতে হবে। তারপর এখানে অ্যাড করলাম লবণ, তারপর একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি, জিরার গুঁড়া অ্যাড করেছি, একটু অরিগ্যানো অ্যাড করেছি, দেন একটু কাঁচামরিচ অ্যাড করেছি, ধনিয়া পাতা অ্যাড করেছি। সব কিছু অ্যাড করা শেষ হয়ে গেলে এখন আমি ডোটাকে ভালো করে মতে নেব। লাইক আলু ভর্তার মতোই অনেকটা হয়ে গিয়েছে, ঠিক এরকমভাবেই একটা ভর্তা বানিয়ে নিতে হবে। এখন চলে আসবো আমাদের মেইন কাজে। তো আমি একটু অল্প পরিমাণ আটা স্প্রেড করে নিয়েছি। এখন যে ডোটা আমরা বানিয়েছিলাম ময়দা দিয়ে, সেই ডোটাকে ভালো করে আমি কিছুক্ষণ মিক্সড করে নিব, যাতে করে আমার আজকের রুটিটা একদমই পারফেক্ট হয়। তো এখন আমি একটা পারফেক্ট গোল শেপের একটা রুটি বানিয়ে নিব। যদিও আমি ওইরকম পারফেক্টলি পারি না, বাট ট্রাই করছি। দেখো পারফেক্ট হয় নাই কিন্তু। সো তোমরা যারা পারফেক্টলি পারো তাদেরকে কংগ্রেচুলেশনস, আমারটা ওইরকম পারফেক্টলি হয় না আর কি। তো আমি জাস্ট আমার ওষুধের বোতলের একটা মুখা মাঝখানে দিয়ে চারিপাশ থেকে যে ভর্তাটা আমরা বানিয়েছিলাম আলুর, সে ভর্তাটা চারিপাশে আমি স্প্রেড করে দেব। পুরো রুটিতে একদম পারফেক্টলি এটাকে স্প্রেড করতে হবে। আর মাঝখান থেকে এই বোতলের মুখাটা একদমই সরানো যাবে না, এটাকে মাঝখানে রেখেই চারিপাশটা আলুর ভর্তা দিয়ে স্প্রেড করে নিতে হবে। এই তো আমার আলুটা ভালো করে স্প্রেড করা হয়ে গিয়েছে। এখন মাঝে যে বোতলের ক্যাপটা রেখেছিলাম সেটাকে আমি সরিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে আবার আমি আলুগুলোকে ভালো করে প্রেস করে দিচ্ছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে ঠিক মাছ বরাবর এইভাবে করে কেটে নেব। তো এরকম করে পোর্শন করে নিতে হবে, লাইক আমরা পিৎজা যেরকমভাবে কাটি সেম ওভাবে করে মনে করো সমান করে করে চারিপাশ থেকে কেটে নিতে হবে। কাজটা দেখলে কঠিন মনে হলেও কিন্তু কাজটা করতে কিন্তু একদমই সহজ, আর স্ন্যাক্সটা বানানোটা খুবই ইজি। সো আমার চারিপাশ কাটা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড থেকে ধরে ঠিক এইরকমভাবে রোল করে নিলেই হয়ে যাবে আজকে আমার আলুর ক্রোসেন্ট। সো আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি যে ক্রোসেন্টটা কীভাবে তৈরি করতে হবে। অনেকেই আছে যে প্রথমবার দেখার পরে বুঝো নাই, সো সেকেন্ড টাইম আমি করে দেখালাম। ঠিক নিচ থেকে এইভাবে করে রোল করে নিতেই হয়ে যাবে আমার আজকের আলুর ক্রোসেন্ট। দেখতেই পারছো, দেখতে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, আবার একটু ডিফারেন্ট স্টাইলও হয়েছে। মেহমানদের সামনে কিন্তু এরকম ডিফারেন্ট এবং ইউনিক স্টাইলে স্ন্যাক্স তৈরি করে দিলে তারাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে।
যাই হোক, এইদিকে হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এক এক করে হচ্ছে আমি ক্রোসেন্টগুলো দিয়ে দিয়েছি, যাতে একটার সাথে আরেকটা না লেগে থাকে। এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে ক্রোসেন্টগুলো ভেজে নিব। তো এক পাশ হচ্ছে 2 মিনিট ভাজবো, আরেক পাশ হচ্ছে 2 মিনিট ভাজবো। এভাবে করে 4 মিনিটের মতো বা হচ্ছে 3 মিনিটের মতো হচ্ছে আমি ভেজে নিলেই হচ্ছে আমার আজকের ক্রোসেন্টগুলো রেডি হয়ে যাবে। সো এই তো ফাইনালি হচ্ছে আমার ক্রোসেন্টগুলো রেডি হয়ে গিয়েছে। দেখতেই পারছো কতটা টেস্টি ইয়ামি লাগছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে আলহামদুলিল্লাহ। সো চলো দেখি ওয়াফিয়াকে দেই, ওয়াফিয়ার রিয়েকশন দেখি ওয়াফিয়া কি বলে। বাচ্চারা কিন্তু সহজে কোনো খাবার খেতে চায় না যদি তাদের পছন্দ না হয়, বাট মাঝে মাঝে যদি আমরা মারা একটু কষ্ট করে এরকম ডিফারেন্ট স্টাইলে ওদেরকে স্ন্যাক্স আইটেম তৈরি করে দিই, তাহলে কিন্তু একদম চেটেপুটে খাবে, লাইক হচ্ছে ওয়াফিয়ার মতো। সো আমি চেষ্টা করি সবসময় ওয়াফিয়াকে ডিফারেন্ট টাইপের হচ্ছে খাবার দেওয়ার জন্য, যাতে করে ওয়াফিয়া অনেক বেশি খুশি হয় এবং খাবারটা পুরোপুরি ফিনিশ করতে পারে। এতে করে আমিও অনেকটা টেনশন মুক্ত থাকি, কারণ হচ্ছে ওয়াফিয়া যদি পেট ভরে না খায় তাহলে দিন শেষে আমারই প্রচুর চিন্তা হয় আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছ ওয়াফিয়া কতটা খুশি হয়েছে, আমাকে চুমু দিয়ে ভরায় ফেলতেছে। সো তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য এই রেসিপিটা আজকে ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।